অন্যদিকে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে মহালয়ার ভোরে নদিয়ায় ভোর দখল। প্রাক্তনী ও নাগরিক সমাজের এই ভোর দখল কর্মসূচি, নবদ্বীপে ভোর দখল কর্মসূচি পালন করেন তারা। রাধাবাজার মোড় এলাকায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। শহর জুড়ে এক প্রতিবাদী মিছিলও অনুষ্ঠিত হয়। পাঁচমাথা মোড় হয়ে সরকারপাড়া হয়ে বুড়ো শিবতলা এলাকায় শেষ হয় এই মিছিল। বিচার তুমি দেবে না। আরজিকর কাণ্ডে প্রকৃত অপরাধীর শাস্তি চাই। স্বাস্থ্যমন্ত্রীর জবাব দাও। রাজ্যের হাসপাতাল বলতেছেন আমরা এই কথা বলবো। রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রূপম, আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে নবদ্বীপে সেখানেই ভোর দখল কর্মসূচি, এই কর্মসূচি থেকে ঠিক কি কি দাবি তুলে ধরলেন তারা? দেখো অভিক, একদিকে যখন মহালয়া ঠিক সেই ভোরবেলাতেই কিন্তু এবার আরজিকর নিয়ে ভোর দখলে নেমেছে প্রাক্তনী নাগরিক সমাজ, ডাক্তার সমাজের একাধিক মানুষ। তাদের একটাই দাবি, দীর্ঘদিন তো চলে গেল, এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা সেরকম ভাবে তদন্তর গতি প্রকৃতি সেরকম ভাবে কিছু আসেনি। কিন্তু একদিকে এই দিনের পর দিন করতে করতে আজকে দুর্গাপুজো প্রায় চলে আসলো, অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। আর এখানে একজন মহিলা যিনি নির্যাতিত হয়ে মারা গেলেন, তার বিচার এখনো পর্যন্ত সেইভাবে ফুটে উঠলো না। তাদের একটাই দাবি অভিক, যে এই যে ঘটনা তার পুঙ্খানুপুঙ্খ বিচার সিবিআই করুক, কিংবা উচ্চতর অর্থাৎ দেশের উচ্চতর যে আদালত তারা যেন সঠিক বিচার করে এবং যারা দোষী তাদেরকে যেন শাস্তি দেয়। এবং এই যে দিনের পর দিন সময় যাচ্ছে এবং একটার পর একটা ডেট যাচ্ছে, কিন্তু বিচার ঠিক টাইমে আসছে না। তাদের তো একটাই দাবি, যে তারা চাইছিলেন অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কিন্তু এই যে ডিলেমই হচ্ছে সমস্ত কিছুতে, তারই প্রতিবাদে কিন্তু আজ ভোর দখল করতে নেমে পড়েছে প্রাক্তনী সমাজ, নাগরিক সমাজ থেকে শুরু করে ডাক্তার সমাজ। তাদের একটাই মূলত দাবি অভিক, যে বিচার ব্যবস্থা যেন ঠিকঠাক কাজ করে এবং অতি সত্বর যেন বিচার পায় অভয়ার সঙ্গে যারা এই সমস্ত দুষ্কর্ম করেছে, এবং তাদের জন্য শাস্তি হয়। অভিক, ধন্যবাদ তোমায়। রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।